যাবো সবাই এই ভাই সামনে আসে ভাই হ্যালো ভাই ভাই হ্যালো ভাই একটু সরেন না ভাই সরেন আপনি সামনের দিকে এই শুরু করতে এই ভাই সামনে ভাই ভাইয়া ভাই পেছন থেকে আচ্ছা দাওয়া শেষ দাওয়া শেষ রেডি ভাই মানে একটু আমরা এক মিনিট আচ্ছা আমি শুরু করি তাহলে আপনারা ইতিমধ্যে দেখেছেন আমরা এই সাপ্তাহিক ট্রাফিক আপডেট আমরা প্রতি সপ্তাহে দেওয়া শুরু করেছি তারই ধারাবাহিকতায় আজ আপনাদের শরণাপন্ন হয়েছি আজ মূলত নেক্সট উইক আগামীকাল থেকে যে সপ্তাহ শুরু হচ্ছে এই সপ্তাহের আমাদের ঢাকা মহানগরীতে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে চ্যালেঞ্জগুলো আছে সেটি আপনাদেরকে জানানোই হচ্ছে মূল উদ্দেশ্য। আপনারা ইতিমধ্যে জানেন যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা চলছে, এই সপ্তাহে 3টি পরীক্ষা আছে। কাল একটি, 14 তারিখে, 16 তারিখে একটি, আর 17 তারিখে আরেকটি। এটি তো আছেই, তার পাশাপাশি আগামীকাল সপ্তাহের প্রথম কর্মদিবস, সেটিও একটি সপ্তাহের প্রথম কর্মদিবসে মানুষের সড়কে গমনাগমন বৃদ্ধি পায়, এটিও একটি আমাদের জন্য চ্যালেঞ্জ। তার পাশাপাশি আপনারা জানেন যে 15 তারিখে সোমবার উল্টো রথযাত্রা আছে। উল্টো রথযাত্রা আপনার ঢাকেশ্বরী মন্দির থেকে শুরু হয়ে স্বামীবাগ ইস্কন মন্দিরে গিয়ে শেষ হবে, সেটি 15 তারিখের দ্বিতীয় আছে। তো স্বাভাবিকভাবেই এই অঞ্চলে, শুধু এই অঞ্চল নয়, সারা ঢাকা শহরেই কিন্তু এই সনাতন ধর্মাবলম্বীদের গমনাগমন বাড়বে। তার পাশাপাশি আপনারা জানেন 17 তারিখে আমাদের মুসলমান ধর্মাবলম্বীদের পবিত্র আশুরা আছে, তাজিয়া মিছিল আছে, সেটি লালবাগ বিভাগ থেকেই, ইমামবাড়া থেকেই শুরু হয়ে ধানমন্ডি লেক পর্যন্ত পৌঁছাবে। তার পাশাপাশি এই তাজিয়া মিছিল বিভিন্ন স্থানেও অনুষ্ঠিত হবে। 15, 16, 17 এই 3 দিন ধরেই চলবে। 17 তারিখে তাজিয়ার মূল মিছিল, সেটি পুরনো ঢাকাতে একটি হয়, তার পাশাপাশি মোহাম্মদপুর, মিরপুর এসব এলাকাতেও এই সময়টায় যানজট বাড়ার একটি সম্ভাবনা আছে। আর তার পাশাপাশি আপনারা দেখছেন যে গোটা সংস্কার আন্দোলন চলছে। সবকিছু মিলিয়ে আগামী সপ্তাহে আমাদের ট্রাফিকের যে চ্যালেঞ্জগুলো সেটি বললাম, এবং এই চ্যালেঞ্জকে সামনে রেখেই প্রত্যেকটি বিভাগের ট্রাফিকের উপকমিশনারগণ তাদের মতো করে এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে জনভোগান্তি যেন কমাতে পারি আমরা, সেটির ব্যাপারে সকল ডিভিশনে সকল উপকমিশনারগণ কাজ করছে তাদের নিজস্ব পরিকল্পনা অনুযায়ী। ধন্যবাদ। আসলে এখানে ব্রিফ করা হচ্ছে ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে সকল আগামী সপ্তাহে যে সকল চ্যালেঞ্জগুলো আছে,
তারপরেও আমি বলছি যে এই লাইট দিয়ে ক্যামেরা লাইটগুলো দেখো আমারটা দিব হবে না আগে বলে দেন এই জন্য আমরা ট্রাফিকের বিভাগের পক্ষ থেকে যেটি করে থাকি সেটি হচ্ছে ক্রাইম বিভাগের সঙ্গে সমন্বয় করে সকল ট্রাফিক বিভাগের ভেতরে পর্যাপ্ত সমন্বয়ের মাধ্যমে জনভোগান্তি যতটুকু কমানো যায় সেই চেষ্টাটি আমরা করে থাকি। মাননীয় জয়েন্ট কমিশনার, ট্রাফিকের সাথে সংশ্লিষ্ট একটি বিষয় হচ্ছে জনগণের ভোগান্তি কমানোর চেষ্টা করা, যেটা আপনি বলেছেন। শাহবাগের মতো গুরুত্বপূর্ণ জায়গাতে কোটা আন্দোলনের নামে জনভোগান্তি তৈরি করা হয়, সারাদিন ধরে জনভোগান্তি চলে, আপনারা কিছুই বলেন না। মাঝে মাঝে আপনারা হুঙ্কার দেন যে যাতে কেউ যদি এরকম কিছু করে, কেউ যদি অবজ্ঞা করে, আমরা আইন প্রয়োগ করি না। কিন্তু বাস্তবে আপনারা আইন প্রয়োগ করেন না। আপনারা কি আইন প্রয়োগ না করে দৃশ্যত জনভোগান্তি বাড়াচ্ছেন? ধন্যবাদ, আপনি খুব চমৎকার একটি কোয়েশ্চেন করেছেন। তো আমি শুরুতেই বলেছি আমরা ব্রিফ করছি ট্রাফিক ম্যানেজমেন্টের উপরে। তো এই ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি হলে ট্রাফিক বিভাগের সদস্যরা এই 8টি ডিভিশনের ভেতরেই সমন্বয় সাধন করে এবং পাশাপাশি ক্রাইম বিভাগের সাথে টিম ডিএমপি আমরা একযোগে কাজ করি। তো আমরা সবসময় চেষ্টা করি সাধারণ মানুষের গমনাগমনের ক্ষেত্রে ভোগান্তি যত কমিয়ে পারা যায়। আপনারা লক্ষ্য করেছেন গতকাল সারাদিন কিন্তু সারা ঢাকা শহর স্টাক হয়েছিল শুধুমাত্র বৃষ্টির কারণে। এই ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে ধরনের চ্যালেঞ্জ আমরা ফেস করি, আমি ওয়ারির উপকমিশনারকে জিজ্ঞাসা করছিলাম একটু আগে যে তোমাদের রাস্তা খোঁড়াখুড়ির কি অবস্থা। তো এই যে রাস্তা খোঁড়াখুড়ি এটিও কিন্তু আরেকটি আমাদের জন্য চ্যালেঞ্জ ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে। যেমন গতকাল আপনারা দেখেছেন বৃষ্টির কারণে অনেক জায়গায় লক্কর ছক্কর যে বাসগুলো আছে, বড় বড় বাস, সেগুলো কিন্তু নষ্ট হয়ে পড়েছিল জলাবদ্ধতার কারণে। সিএনজি থ্রি হুইলার্স গুলো কিন্তু এরকম নষ্ট হয়ে যায়, ছোট ছোট গাড়িগুলো নষ্ট হয়ে যায়। যে কারণে গতকাল কিন্তু আমরা নগরবাসীকে আহ্বান জানিয়েছিলাম পর্যাপ্ত সময় হাতে রেখে বেরোনোর জন্য। আমরা সামগ্রিকভাবে ট্রাফিক বিভাগের সকল সদস্য রাত দিন আপ্রাণ চেষ্টা করে যাচ্ছি যে সাধারণ মানুষের গমনাগমন যেন আমরা কিছুটা হলে যতটুকু সম্ভব আমরা নির্বিঘ্নে করতে পারি। সব ধরনের ইনফরমেশন থাকার কথা, যাতে সেই ইনফরমেশনগুলোকে মাথায় রেখে আপনারা ট্রাফিকের ম্যানেজমেন্টের প্ল্যানিং করতে পারেন। সেক্ষেত্রে পবিত্র আশুরার দিনে তাজিয়া মিছিলের সময় বা আশপাশের সময় কোনো থ্রেট কি আছে? এটি আসলে থ্রেট অ্যাসেসমেন্ট করার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন ইউনিট আছে, তাদের সঙ্গে আমাদের সমন্বয় আছে, সমন্বয় হচ্ছে সার্বক্ষণিক এবং শেষ মুহূর্ত পর্যন্ত আমরা এই সমন্বয় করে যাব। তা আমরা তাজিয়া মিছিলকে কেন্দ্র করে আমাদের যেসব বেশ কিছু জায়গায় আমাদের তখন ডাইভারশন দিতে হবে, সবকিছু মিলিয়ে আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমাদের ট্রাফিক মুভমেন্ট যেন ইজিলি হতে পারে প্রত্যেকটি জায়গায়। তাহলে থ্রেট আছে কিনা এরকম কোনো ইনফরমেশন আপনার কাছে নাই? সেটির জন্য ভিন্ন ইউনিট রয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের। তো আমরা আসলে সকল কাজই আমরা সমন্বয়ের মাধ্যমে করি এবং করবো। একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যদি শাহবাগ বন্ধ থাকে অথবা মোহাম্মদপুর বন্ধ থাকে অথবা ফার্মের বন্ধ থাকে, তখন যে মানুষ যারা আছে, যারা রাস্তায় থাকবে, অন রোড থাকবে, তাদের জন্য কোনো ব্যাকআপ প্ল্যান আপনারা রেখেছেন কিনা? যে শাহবাগে একজন আটকে আছে, তাদেরকে অন্য রাস্তা দিয়ে বের করে দেওয়া, যে রাস্তাতে না, সেটি আমরা বরাবরই করে থাকি। আমাদের প্রত্যেকটি ক্ষেত্রেই ব্যাকআপ প্ল্যান থাকে, কিছু বিকল্প ব্যবস্থাও থাকে, বিকল্প সড়ক থাকে। তো আমরা অবস্থা বুঝে আমরা ব্যবস্থা গ্রহণ করে থাকি। বিকল্প ব্যবস্থাগুলো ধরুন যে কোনো ইন্টারসেকশন যদি কোনো অনাকাঙ্ক্ষিত কারণে কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায়, তখন ওই ইন্টারসেকশনকে কেন্দ্র করে অন্যান্য যে বিকল্প সড়কগুলো আছে সেই সড়কগুলোতে আমরা তখন ট্রাফিক ম্যানেজমেন্টের ক্ষেত্রে আরো বেশি সংখ্যক ট্রাফিক পুলিশ মোতায়েন করে থাকি।
সিলেকশনটা হয়েছে কিনা আর কম্পিটিশন দিতে রাখবো না থেকে ধরা আপনাদের টাকা থেকে লক্ষ্য করেন এই সরাসরি তার অভাব এই ব্যাপারে আচ্ছা, আমি একটু দুটি কোশ্চেন এসছে। তো প্রথমটি আমি বলি যে অটোরিকশা চালকদের ক্ষেত্রে একটি ভ্রান্ত ধারণা জন্ম নিয়েছে, সেটি যেহেতু